এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং যাতে তারা মেনে চলে সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করে সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। একই সাথে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট আসার কথা আছে। আমাদের এখানে 13টি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করব। আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করে তাদের সামনেই কাজটি করা হবে। একই সাথে আমি গণমাধ্যমের যারা আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও যদি থাকেন সকাল 9টা থেকে আমাদের কার্যক্রমটি শুরু করবো, আপনারা যদি থাকেন আপনারাও সেটি দেখতে পারবেন। একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছে। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবে। আর আপনি আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে আমরা সকল জবাব দিতে বলেছিলাম, উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন। আমার মনে হয় আমরা এইটুকু দিক থাকি, তার যে জবাবটি ছিল আমরা সন্তোষজনক আমাদের বিবেচনায় এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলা হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা থেকে করার কথা, আজকে করার কথা। পোস্টাল হ্যাঁ, প্রত্যেকটি আসনের জন্য একটি করে 13টি আসনের জন্য 13। আচ্ছা, আমি বলি আপনাদের, এই নির্বাচনী অফিসটা নির্বাচনী অফিস না, থানা নির্বাচন অফিস। এটা বহুদিন ধরে নাকি ওইখানে আছে। এটা যে এই নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে তা না, বহুদিন ধরে থানা নির্বাচন অফিসারের যে কার্যালয় এটা ওই বিল্ডিং এ তারা স্থাপন করেছে। নির্বাচন কমিশন বলতে পারবেন, ওনার বিষয়টি আমাদের নজরে এনেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে এটা নির্বাচন কমিশনে ওনার অভিযোগ পাঠিয়ে দিয়েছি। যতজন প্রার্থী আছেন সবাইকে একটা করে প্রতিজ্ঞাপত্র দিয়েছি। এখন পর্যন্ত 130 জন আছেন। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের কাছে একটা সংবাদ আসছে, মহামান্য হাইকোর্ট থেকে একজন হয়তো প্রার্থিতার বিষয়ে আবেদন করেছিলেন, শুনেছি আমরা মঞ্জুর হয়েছে। আমরা এখনো কাগজ পাইনি, কাগজ পেলে হয়তো একজন পারতে পারে। আপনারা মূল্যায়ন করবেন, আমরা আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ নিব। আমরা আশাবাদী আমরা পারবো। আপনার বাকিটা আপনারা মূল্যায়ন করবেন। দুই একজন এখনো এসে পৌঁছান নাই, বেশিরভাগই নিয়ে প্রতিনিধি গ্রহণ